আসসালামু আলাইকুম। প্রবাসী টিভিতে আজকে আমরা আরও একটি বয়েসেলের সার্কুলার বিষয়ে কথা বলবো। আজকের সার্কুলার বিষয়টি হচ্ছে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী নিয়োগ ও সরাসরি সাক্ষাৎকারের বিষয়। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই মাসের 2/6/26 অর্থাৎ এই জুনের 2 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করেছে বয়েসেল, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বয়েসেল। তো সরাসরি এই সার্কুলার সম্বন্ধে চলে আসি। এই সার্কুলারে যে পদের জন্য নেওয়া হবে সেটা হচ্ছে মেশিন অপারেটর, অর্থাৎ গার্মেন্টসে যারা মেশিন অপারেটর হিসেবে কাজ করেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ জর্ডানে আপনার মহিলা কর্মী হিসেবে জর্ডানে গিয়ে আপনার প্রবাসী জীবন শুরু করার জন্য। এই সার্কুলারের জন্য পদের সংখ্যা হচ্ছে 200 জন, অর্থাৎ মোট 200 জন এই মেশিন অপারেটর জর্ডানের একটি কোম্পানিতে চাকরির জন্য যেতে পারবেন বয়েসেলের মাধ্যমে। আর এই চাকরিতে যারা যাচ্ছেন তাদের বেতন হবে, মাসিক বেতন হবে 183.61 মার্কিন ডলার, অর্থাৎ ইউএস ডলার 183.61 মার্কিন ডলার। আমরা এই সার্কুলারে আবেদন লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনারা যারা যে সকল মহিলা আপনারা এই কাজের জন্য আবেদন করবেন তাদেরকে পাসপোর্টে বয়স 20 থেকে 35-এর মধ্যে হতে হবে এবং কি এই কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণ সমন্বয়ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সরকারি যে টিটিসি কিংবা সরকারিভাবে বিএমইটির অ্যানালিস্টের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে আছে সেইগুলোতে থেকে আপনারা যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, সনদধারী হয়েছেন, তাদেরকে এই নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির শর্তাবলী যদি আমরা একটু পড়ে শোনাই আপনাদেরকে। দৈনিক 8 ঘন্টা ডিউটি থাকবে, সপ্তাহে 6 দিন, এবং ওভারটাইম থাকবে কিন্তু স্বেচ্ছাধীন, অর্থাৎ আপনি চাইলে ওভারটাইম করবেন, আপনার ইচ্ছা না হলে আপনি ওভারটাইম করবেন না, বিষয়টি এরকম। দ্বিতীয় নম্বর হচ্ছে চাকুরির চুক্তি 3 বছর, অর্থাৎ আপনি যেদিন থেকে ভিসা পাবেন, যখন থেকে যাবেন, পরবর্তী একটানা 3 বছর এই চাকরিটি আপনি করতে পারবেন এবং পরবর্তীতে সব ঠিক থাকলে এই চাকরিটি আপনার নবায়নযোগ্য, অর্থাৎ আপনি আরও কাজ করতে পারবেন আপনার পরবর্তী বেশ কয়েক বছর, যতদিন কোম্পানি চায় কিংবা আপনি চান। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনি যে কোম্পানির মাধ্যমে যাচ্ছেন সেই কোম্পানি আপনাকে থাকা, খাওয়া, যাতায়াত এবং চিকিৎসা সেবা, এই সম্পূর্ণ সেবা তারা এই কোম্পানি আপনার জন্য বহন করবে। এটি খুব সুন্দর একটা ব্যবস্থা। তারপরে হচ্ছে যে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অর্থাৎ আপনি যে এই ভিসায় পাওয়ার পর যে জর্ডানে যাওয়ার জন্য যে বিমান ভাড়াটা, সেটাও এই কোম্পানি বহন করবে। এবং কি 3 বছর পর যখন আপনার এই চাকরি মেয়াদ শেষ হয়ে যাবে কিংবা আপনি 3 বছর পর দেশে আসতে চান, সেক্ষেত্রেও দেশে আসার বিমান ভাড়াটাও এই কোম্পানি বহন করবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যদি কারো বিরুদ্ধে দেশে অথবা জর্ডানে কোনো ধরনের মামলা থাকে, সেক্ষেত্রে তারা এই নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন, অর্থাৎ তারা আবেদন করতে পারবেন না, এটা মনে রাখতে হবে। অন্যান্য শর্ত যা আছে এগুলা শর্ত এবং নিয়মাবলী জর্ডানের শ্রম আইন অনুসারেই হবে। বয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ। এবার আমরা আসি এই জর্ডানে এই মেশিন অপারেটর কাজের জন্য যে সকল মহিলা আপনারা জর্ডানে যেতে চাচ্ছেন এই সার্কুলারের মাধ্যমে, সেখানে বয়েসেলের যে সার্ভিস চার্জ এবং অন্যান্য টুকটাক খরচ আছে সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। এক্ষেত্রে নির্বাচিত কর্মীদের বয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স 15% ভ্যাট, বয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। অর্থাৎ
এখানেও সুন্দর একটা সুসংবাদ, সেটা হচ্ছে এখানে বয়েসেলের যে খরচগুলো হয় নিয়মিত এই এই এমপ্লয়ারদের বাইরে পাঠানোর জন্য এই সার্কুলারের মাধ্যমে, সেই খরচগুলোও সম্পূর্ণ জর্ডানের আপনার নিয়োগকর্তা যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি বহন করবে, আপনাদের কোনো খরচ নেই। সেক্ষেত্রে পিডিও প্রশিক্ষণ ফি 305 টাকা ও ফিঙ্গারপ্রিন্ট ফি 200 টাকা নির্ধারিত কর্মী বহন করতে হবে। অর্থাৎ আপনাদেরকে 305 টাকা হচ্ছে পিডিও প্রশিক্ষণ ফি এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য 200 টাকা, এই সর্বমোট 305 টাকা আপনাদেরকে খরচ করতে হবে, যেটা প্রার্থীদেরকে দিতে হবে। আর এই বিষয়ে যে ইন্টারভিউটা হবে, এই ইন্টারভিউয়ের অর্থাৎ সাক্ষাৎকারের সময় আপনাদেরকে যা নিয়ে যেতে হবে, অর্থাৎ সাক্ষাৎকারের সময় আপনার সঙ্গে যা যা থাকতে হবে, যে সকল ডকুমেন্ট থাকতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো আপনাদের বলে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর যখন আবেদন করবেন তখন তো অবশ্যই সম্ভব হলে আমরা এই সার্কুলারটা আমাদের কমেন্ট বক্সে থাকবে, এই সার্কুলারটা আপনি সেভ করে নেবেন, এটা থাকবেন যাতে করে সবসময় আপনারা দেখে এই বিষয়ে সচেতন হতে পারেন। তবু আপনাদের অবগত করার জন্য বলছি, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে। মূল পাসপোর্ট সঙ্গে নিতে হবে অবশ্যই, আপনার মেইন যে পাসপোর্ট, যে কটা পাসপোর্ট থাকে মূল পাসপোর্ট সঙ্গে নেবেন। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি যেটা বলেছি, অনেকের একাধিক পাসপোর্ট থাকে, অর্থাৎ আগে একটা করেছেন, সেটা মেয়াদ শেষ হয়ে গেছে, পরে রিনিউ করেছেন, কিংবা ই পাসপোর্ট করেছেন নতুন, সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস পুরনো যে পাসপোর্ট আছে সেটাও কিন্তু সঙ্গে রাখবেন। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনার যে মূল যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ছবিযুক্ত অংশের, অর্থাৎ মূল পেজ যেটাকে আমরা বলি, প্রথম 2টা পেজ ছবিযুক্ত, ওই পেজের এক সেট রঙিন ও 4 সেট সাদা কালো কপি রাখবেন। অর্থাৎ মূল পাসপোর্টটার আপনার যে মেন পেজটা আছে এই পেজের একটা কালার প্রিন্ট কপি নেবেন, আর হচ্ছে দ্যাট মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরও 4 কপি নেবেন, মোট 5টা কপি সঙ্গে রাখবেন। এরপরে হচ্ছে রাখবেন বর্তমান অফিসের পরিচয়পত্র, অর্থাৎ আপনি যদি কোথাও কর্মরত থাকেন সেক্ষেত্রে বর্তমান অফিসের পরিচয়পত্র, হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ যদি থাকে, তারপর হচ্ছে ভোটার আইডির কপি, উল্লিখিত কাগজ সহ সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের 5 তারিখ, আমি বলে রাখি ইতিমধ্যে 5 তারিখ চলে গিয়েছে, গতকালকে ছিল এটা, কিন্তু পরবর্তীতে আরও ডেট আছে। এই সার্কুলারের জন্য আপনারা যারা ইন্টারভিউয়ের জন্য যেতে আগ্রহী তারা পরবর্তী 12 তারিখে এবং 19 তারিখ, সর্বশেষ 26শে জুন, অর্থাৎ পরবর্তীতে 12 জুন, 19 জুন ও 26শে জুন 2024 আপনারা উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 26শে জুন শুক্রবার যে সময় থাকে সকাল 8 ঘটিকার সময় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম, অর্থাৎ মিরপুরে যে আপনারা সবাই চিনেন বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে একটি, সেখানে দারুসালামে, যেটা মিরপুর দারুসালামে অবস্থিত, সেইখানে আপনারা যে পরে যে ডেটগুলো বললাম সেই ডেটে সকাল 8 ঘটিকার মধ্যে ওইখানে গিয়ে উপস্থিত থাকতে হবে আপনারা যারা অর্থাৎ আমন্ত্রিত হবেন, আবেদনের মাধ্যমে নির্বাচিত হবেন তাদেরকে। সো এখনও সময় আছে, এখনও আরও 3টি ডেট আছে পরবর্তী সাক্ষাতের জন্য বয়েসেলের এই সার্কুলারটা। অর্থাৎ মেশিন অপারেটর হিসেবে আপনারা যারা জর্ডানে মহিলা কর্মী, আপনারা যারা জর্ডানে যেতে চান, যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য পরবর্তী আরও 3টা ডেট আছে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য। সো আপনারা চাইলে এখনও আবেদন করতে পারেন এবং এই সার্কুলারে অংশগ্রহণ করে জর্ডানে প্রবাস জীবন শুরুর একটা চেষ্টা আপনারা করতে পারেন। আর এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেবে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করলে আপনাদের প্রথম কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করা। এই সার্কুলারের জন্য, এই সার্কুলারে পারফর্ম করার জন্য প্রথম কাজ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করা। অনলাইনের মাধ্যমে আবেদন করার ফলে আপনার কি এই সাক্ষাৎকারের যে সুযোগটি সেটি তৈরি হবে। অর্থাৎ এই আবেদন তারা গ্রহণ করে যাচাই বাছাই করে আপনাদেরকে এই সাক্ষাৎকারের জন্য, ইন্টারভিউয়ের জন্য ডাকবেন।
দেন ইন্টারভিউর জন্য ডাকার পর আপনারা সেখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু জমা করলে আপনাদের একটা চাকরির সম্ভাবনা তৈরি হবে। তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না, অর্থাৎ বোয়েসেল তাদের দায়িত্ব থেকে বলেছে এই আবেদন করা মানেই যে চাকরির নিশ্চয়তা তা কিন্তু না। চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড টেস্ট অথবা যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেটা আমরা বলছিলাম যে সাক্ষাৎকারটা বা ইন্টারভিউর জন্য আপনাদেরকে ডাকা হচ্ছে, সেখানে আপনাদের যে সকল যোগ্যতা চেয়েছে, যে সকল ডিমান্ড আছে, কাজের যোগ্যতা সব কিছু মিলে যে ইন্টারভিউটা নেবে সেখানে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ পাস হতে হবে, নির্বাচিত হতে হবে। তাহলে নির্বাচিত ব্যক্তিরাই এই যে 200 জন নির্বাচিত 200 জন মহিলা এই সার্কুলার মাধ্যমে বোয়েসেলের মাধ্যমে জর্ডানে যেতে পারবেন। তো আপনারা নিয়মিত প্রবাসী টিভির সাথে থাকবেন। প্রবাসী টিভি নিয়মিত বোয়েসেলের সমস্ত সার্কুলারগুলো এভাবে প্রচার করার চেষ্টা করবে। পাশাপাশি অন্য আরও এই ধরনের রেজিস্টার্ড অর্থাৎ স্বনামধন্য রিক্রুটিং লাইসেন্স কিংবা যারা রিক্রুটার আছে বিভিন্ন সার্কুলার বা ডিমান্ড নিয়ে কাজ করে বাইরে যাওয়ার ক্ষেত্রে, আমরা পর্যায়ক্রমে এগুলো যাচাই বাছাই করে রেপুটেশন দেখে আমরা সেগুলো আপনাদের জন্য উপস্থাপন করতে চেষ্টা করব। প্রবাসী টিভি প্রবাসী ভিসা সহায়তা নামে একটি সেবা চালু করেছে, সেটার মাধ্যমে আপনারা ভিসা সম্পর্কিত সার্বিক সেবা পেতে পারেন। সর্বোপরি সারা বিশ্বের সকল প্রবাসী এবং বাংলাদেশি প্রবাসী টিভির সাথে থাকুন, নিজে সচেতন হন, নিজে জানুন, অন্যকে জানতে সহায়তা করতে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।